নমস্কার সকলকে। আমি কদিন আগে এফবিতে এই ছবিটা ছেড়েছিলাম গ্রাউন্ড অর্কিডের। তো অনেকে আমাকে এসএমএস করে বলেছিল, দাদা ফুলটা সুন্দর, এর কেয়ারিং সম্পর্কে জানিও। তো আজকে আমার 2 বছরের পুরনো এই গাছটা আমি রিপোর্ট করে দেখাবো। প্রথমে টব থেকে আলাদা করবো গাছটাকে, হালকা করে বাড়ি দিয়ে নিচ্ছি যাতে সুন্দর করে ছাড়িয়ে নিতে পারি। এবার ওপর থেকে ধরে নিচে বাড়ি দিলেই টবটা আলগা হয়ে গেল। এবার দেখো কত রুট হয়ে গেছে, 2 বছরের গাছ মানে অনেক শেকড় হয়ে গেছে। এটাকে কেটে আমি আলাদা করে নেব শেকড়গুলোকে। রুট বাউন্ড করতে এই গ্রাউন্ড অর্কিড খুব পছন্দ করে। তো এত শেকড় থাকলে গাছে আর ফুল হবে না, তো আমাকে এগুলো কেটে বাদ দিতেই হবে। নতুন করে কত চারাও পেয়ে গেলাম আমি এখান থেকে। এবারে পটিং মিডিয়াটা একটু দেখে নেব। আমি 50% বালি দিয়েছি, ম্যাক্সিমাম মোটা বালি, সঙ্গে কিছুটা সিউইড, কিছুটা কোকোপিট, প্রায় 2 মুঠের মতো, 1 মুঠ শিংকুচি, 1 মুঠ নিমখোল ও 1 মুঠ হাড় গুঁড়ো, এটা দিয়ে নিলাম। সঙ্গে আছে গার্ডেন সয়েল এবং গোবর সার। আর এখানে টবে দেওয়ার জন্য খোলামকুচি এবং বালি। এবার এগুলো আমি আগে সুন্দর করে এটার মধ্যে মিক্সড করে নেব যাতে পটিং মিডিয়াটা খুব সুন্দর করে করা যায়। গ্রাউন্ড অর্কিড কিন্তু একদম জল পছন্দ করে না, মানে গোড়ায় জল দাঁড়িয়ে থাকা পছন্দ করে না। তো এই ড্রেনেজ সিস্টেমটা কিন্তু ভালো রাখতে হবে, এই কারণে আমাকে বেশি পরিমাণে বালিটা দেওয়া আর কি। তো সুন্দর করে মিক্সড করে এবার আস্তে করে আমি টবের মধ্যে এগুলো বসিয়ে দেব। টবের নিচে প্রথমে একটা টালির ভাঙা দিয়ে দিলাম, তারপরে ছোট ছোট কলামকুচিগুলো দিয়ে ড্রেনেজ সিস্টেমটা সুন্দর করে আমাকে গুছিয়ে নিতে হবে। দেন বালি দিলাম তার জন্য, যাতে জল না দাঁড়াতে পারে। জল দাঁড়ালে সমস্যা, সামনে বর্ষা, তো জল ড্রেনেজ সিস্টেমটাকে আমাকে ভালো রাখতে হবে। এবার মাটিগুলোকে ভালো করে দিয়ে, সুন্দর করে শক্ত করে দিয়ে তারপরে আমাকে গাছটাকে বসাতে হবে। আমি সব চারাগুলো আলাদা করে নিয়ে গাছটা রেডি করে রেখেছি, এটাকে এবার বসাবো। এইবার তারপরে মোটামুটি আমার কমপ্লিট। এবার আমি জল দিয়ে দিলাম, গাছটা আমার প্রতিস্থাপন করা কমপ্লিট। কদিন এটাকে আমি ছায়ায় রেখে দেবো। দেখো অনেক চারাও পেয়েছি আমি। যারা যারা চারা নিতে চাও তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। খুব সুন্দর গ্রাউন্ড অর্কিড, আমি অনলাইনেও সেন্ড করে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। আমার চারা সম্পূর্ণ রেডি। ধন্যবাদ।